ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চিনি না ও শিব ও সলিমুদ্দিন ভাই ও ভাই দিয়াও পিতাও ভাই লেট আসছো চলাই গো ভাই আসছো ভাই আমার আপনার সাথে একটা দুই কথা আছে যা কোনো বলে আমরা কথা বলবো তোমার সাথে ওটাই আমার জরুরি কথা ওটা আমার ছেলে একলা ইতালিতে হে এত দেশও আইছে যাইব কি 3 মাসের ছুটি চাইছে তার লাগে একটা কন্যা তুকাইরাম সুন্দর দিকটা যে সংসারে বালা কাম কাজ করে যদি আপনার কাছে বালা কোনে কন্যা থাকে আমার কন্যা আছে আমার দেখলা বা বাপে কইছিল বাপ নাই ভাই আছে একলা বাপ মরা আছে একলা ফার্মও আছে তারা ঘর বালা আছে বালা পরিস্থিতি আছে আজকে আমি মাইটা যাই মনে আচ্ছা ভাই আপনি আমার কালকে সকালে কইয়াই আমি বাড়িতে মনে দিলে না মেয়ে মন দেওয়া লাগবো আপনি এটা লইয়া চিন্তা করেন না বেসাই দিব আমার ছেলে ইতালি কালকে তো বিয়া কইরা কন্যা লইয়া যাইব আম্মু যাইব দেবা দিলে আমার 20,000 টাকা দেওয়া 20,000 নাই আমি আপনার আর 5,000 টাকা বলাই দিন 25,000 টাকা দিন এটা লইয়া টেনশন করি আমি আজকে মারছি আমি তোমার লাগে আজকে কন্যার বাইরে মারছি আজকে তোমার লাগে আমি তোমার জানারাম আজকে নাইলে কালকে তোমার জানারাম আজকে আমি সকালে ঘুমোতাম আপনি ইয়া ডাক দিলেন দরজার মারে আমি শুনে ফজরে নামাজ পড়িয়া একটু খাই তুমি আপনি তার বাদে আপনি আমার ডাক দিলেন আজকে উঠি যাই আচ্ছা ভাই যাই ভাড়া দেখেন ভাই কালকে সকালে আইয়ে আচ্ছা ভাই আপনি পাইছেন ভাইয়ের সাথে কথা বলতেন ভাই পাইছি কোনো কথা হয়েছে ভাইয়া কইছে ভাই আমিও তো কি যৌতুক নেই ভাই আমার ছেলে টাকা আমার সময় সম্পত্তি কোনো কমতি নাই আমার বন্ধুর 7 বিঘা জমি এটা একটা বাড়ি মানে কি আর একটা তুলছি আমরা টাউনে নানি এটার মানে আমরা ভাড়া দিব মানুষকে তখন আপনি তো কইলা কন্যার ভাইয়া বুঝে এটা একটা R15 দিব এটা লইয়া টেনশন নেই আমরা নিতাম না ভাই কন্যাকে আমরা ঘর সংসারের মধ্যে কন্যার ভাইয়া হয়েছে এটা আচ্ছা ভাই এটা লইয়া সমস্যা না যদি তারা খুশি হইয়া দেয় আমরা নিব আর যদি খুশি না হইয়া যৌতুক দেয় এটা লইয়া আমরা সমস্যা নাই তখন কন্যার ভাইয়া বুঝেন খুশি একটা মাত্রা হয়েছে সামনে শুক্রবারে তাইতো সামনে শুক্রবারে বলে আমাকে রয়েছে টাইম নেই মাত্র আছে আর 1 মাস থাকে না ভাই বই আমি বাপ আমি এই আপনি খাইয়া যান লইও যাইনি না একটা আছে চিন্তা পাইছো জীবনে ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চিনি না ও শিব পান খায়া মুখ লাল করিয়া কালো ছাতা মাথায় দিয়া ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চিনি না ও শিব ও সলিমুদ্দিন ভাই ও ভাই দিয়াও পিতাও ভাই লেট আসছো চলাই গো ভাই আসছো ভাই আমার আপনার সাথে একটা দুই কথা আছে যা কোনো বলে আমরা কথা বলবো তোমার সাথে ওটাই আমার জরুরি কথা ওটা আমার ছেলে একলা ইতালিতে হে এত দেশও আইছে যাইব কি 3 মাসের ছুটি চাইছে তার লাগে একটা কন্যা তুকাইরাম সুন্দর দিকটা যে সংসারে বালা কাম কাজ করে যদি আপনার কাছে বালা কোনে কন্যা থাকে আমার কন্যা আছে আমার দেখলা বা বাপে কইছিল বাপ নাই ভাই আছে একলা বাপ মরা আছে একলা ফার্মও আছে তারা ঘর বালা আছে বালা পরিস্থিতি আছে আজকে আমি মাইটা যাই মনে আচ্ছা ভাই আপনি আমার কালকে সকালে কইয়াই আমি বাড়িতে মনে দিলে না মেয়ে মন দেওয়া লাগবো আপনি এটা লইয়া চিন্তা করেন না বেসাই দিব আমার ছেলে ইতালি কালকে তো বিয়া কইরা কন্যা লইয়া যাইব আম্মু যাইব দেবা দিলে আমার 20,000 টাকা দেওয়া 20,000 নাই আমি আপনার আর 5,000 টাকা বলাই দিন 25,000 টাকা দিন এটা লইয়া টেনশন করি আমি আজকে মারছি আমি তোমার লাগে
আজকে কন্যার বাইরে মারতে আজকে তোমার জানারাম আজকে নাইলে কালকে তোমার জানারাম আজকে আমি সকালে ঘুমোতাম আপনি ইয়ার ডাক দিলে দরজার মারে আমি শুনে ফজরে নামাজ পড়িয়া একটু খাই তুমি আপনি তার বাদে আপনি আমার ডাক দিলেই আজকে উঠি যাই। আচ্ছা ভাই যাই গিয়ে বাড়া দেখেন ভাই কালকে সকালে আইয়েন আচ্ছা ও ভাই যাও ও ভাই যাও ভাই যাও ও জি আচ্ছা আইন ভাই যাও এখন ভাই আপনি পাইছেন কি ভাইয়ের সাথে কথা বলতেন শুনি ভাই পাইছি মনে কোনো কথা হইছে কন্যার বাইরে কইছে ভাই আমিও তো শরীরের থেকে যৌতুক নেই ভাই আমাদের এই টাইমটা আমার সময় সম্পত্তি কোনো কমতি নাই আমার বন্ধুর 7 বিঘা জমি এই যে একটা বাড়ি বানাইছি আর একটা তুলছি আমরা টাউনে নানি এটার মানে আমরা ভাড়া দিব মানুষকে তখন আপনি তো কইলা কন্যার ভাই বুঝে কিটা একটা R15 দিব কিটা লইয়া টেনশন নেই আমরা নিতাম না ভাই কন্যাকে নাও ঘর সংসারের মধ্যে কন্যার বাইরে কইছে কিছু চালা কন্যার বাইরে কইছে খুশিয়া এটা আচ্ছা ভাই এটা লইয়া সমস্যা না যদি তারা খুশি হইয়া দেয় যে আমরা নিব আর যদি খুশি না হইয়া যৌতুক দেয় এটা লইয়া আমরা সমস্যা নাই তখন কন্যার ভাই বুঝেন কোনদিন দিয়া কথা মাছ কইছে সামনে শুক্রবারে আচ্ছা সামনে শুক্রবারে বলে আমাদের অল্প টাইম নেই মাছ আছে আর এক মাস থাকে না ভাই বই আমি বাপ আমি এই আপনি খাইয়া দেন লইও যাইনি না যে একটা আছে পাইছো জীবনে তারুণ্যতা বলা বলা তো নয় সে তো আগুনের গোলা রে বলা তো নয় এখন আগুনের গোলা বলা তো নয় সে তো আগুনের গোলা রে বলা তো নয় এখন আগুনের গোলা বলা তো নয় সে তো আগুন ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চিনি না ও সে পান খাই